আসসালামু আলাইকুম, আপনারা সকলেই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের ঝটপট তৈরি করে দেখাবো সেরা স্বাদে রুই মাছ ভুনার রেসিপি। তো চলুন শুরু করি। এইখানে মই 8 পিস মাছ নিয়ে নিছি। মাছগুলারে কাইটা লবণ লেবু দিয়া ঠাস ঠাস মাইরা ধুইয়া পরিষ্কার কইরা নিছি। এখন দিয়ে দিমু 1 চা চামচ লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এইবার মাছগুলারে লবণ লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে মাখাই লমু। খুব সুন্দরভাবে মাখাই নিয়ে ম্যারিনেট করে নিব কিছুক্ষণ। এই তো হয়ে গিয়েছে। এইবার চুলায় একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব মাছগুলো। এক পাশটা উল্টিয়ে দিব। 2 মিনিট ভেজে নিব, তারপরে আমি তুলে নিলাম। এই তো সবগুলো মাছ ভাজা শেষ। এখানে রান্নার জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। তো কি নিয়েছি দেখে নিন। এখানে আমি বড় সাইজের 5টি পেঁয়াজ কুচি নিয়েছি, 1টি রসুন কুচি নিয়েছি, 1 চা চামচ আদা কুচি নিয়েছি, কিছু মশলা থেতো করে নিয়েছি, 1টি কাঁচা লঙ্কা নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, কিছু আস্ত জিরা ও 1টি তেজপাতা কুচি নিয়েছি। একটি প্যানে আমি আবারও 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এই তেলের মাঝে মাছ ভেজে নেওয়ার অবশিষ্ট তেলও আছে, যার কারণে এমন দেখাচ্ছে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা 5টি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1টি রসুন কুচি, এক্সট্রা ফ্লেভারের জন্য 1টি কাঁচা লঙ্কা, 1টি তেজপাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ আদা কুচি, কিছু আস্ত জিরা, কিছু মশলা থেতো, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য কিছু হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো মিক্স করে নিব। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালোভাবে আমি 4-5 মিনিট কষিয়ে নিব। যেহেতু আমি বলেছি সেরা স্বাদে রুই মাছ ভুনা রেসিপি, তো মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নেবেন। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এক পাশটা খুব ভালোভাবে মশলার সাথে উল্টিয়ে মাখিয়ে নিব। সবগুলো হয়ে গিয়েছে, এখন আমি 4-5 মিনিট কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন প্রায় রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ জিরা মশলা ও জয়ফল গুঁড়ো দিয়ে দিই। এখন 2-3 মিনিট মশলাগুলো মিক্স হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো হয়ে গিয়েছে, চুলা অফ করে দিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল সেরা স্বাদের রুই মাছ ভুনা রেসিপি। জাস্ট কালারটা দেখুন একবার, অনেক সুন্দর একটি কালার এসেছে এবং গ্রেভিটাও কিন্তু অনেক ঘন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এই রমাদানের রাতের খাবারে কিংবা সেহরিতে এইরকম সুস্বাদু রুই মাছ ভুনা থাকলে অনেক ভালো লাগবে খেতে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।